দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অশেষ রহমতে ভালো আছেন সবাই। আজকে আমি আপনাদের চায়না টগর গাছ সম্পর্কে কিছু বলবো এবং এগুলো কিভাবে কোথায় রোপণ করলে আমরা এগুলি সৌন্দর্য আমাদের বসত বাড়িতে আনতে পারে সে সম্পর্কে বলবো। দর্শক, এই যে দেখতেছেন চায়না গাছগুলি, এগুলি সাধারণত ঝোপঝাড়পূর্ণ গাছ এবং এগুলো বসত বাড়ির কোনো যদি রাস্তাঘাট করতে চান তার আশেপাশে এই চায়না টগরগুলি আপনারা রোপণ করতে পারেন। এগুলো যে কোনো সময় সিজনে করা যায় এবং সাধারণত গাছগুলি দীর্ঘ সময় পরে এগুলো বড় হয় এবং বিভিন্ন ধরনের ডালপালা হয়ে থাকে। এগুলো ছাঁটাই করে রাখলে অনেক সৌন্দর্য আসে। এগুলো বর্ষাকালে, শীতকাল, গ্রীষ্মকাল যে কোনো সিজনে আপনি এগুলো রোপণ করতে পারেন এবং এগুলো খুব সৌন্দর্য আনবে। কি সুন্দর দেখা যাচ্ছে দেখছেন দর্শক। আর আমাদের পরিবেশটাকে এটাই খুব সুন্দর করে রাখে এই গাছগুলি। এই গাছগুলি ফুলগুলি খুবই সুন্দর, দেখেন আপনারা যখন ফুটে সবগুলি ফুল অনেক সুন্দর লাগে। দেখেন ফুলগুলি কি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে চায়না টগর। এগুলো বড় আকার আছে গাছ, আপনারা চাইলে ছোট আকার গাছগুলি নিয়ে বাসায় অফিসে লাগাতে পারেন। দেখেন কি সুন্দর লাগে। এগুলি কলিগুলি দেখেন আপনারা, কলিগুলি খুবই সুন্দর। এই যে একটা ফুল দেখাই আপনাদের, এটি গাছ তো অনেক বড় হয় সাধারণত। এটা কিন্তু আপনার সাইডে সাইডে রাখতে হয়, কারণ হচ্ছে অনেক লম্বা হয়ে গেলে বড় হয়ে গেলে সৌন্দর্য কম আসে। যখন আপনি ছাঁটাই করে রাখবেন অনেক সুন্দর দেখা যাবে। থ্যাংক ইউ অল।